আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার এই গাছের একটা ছোট সাইজের লাউ, এটা বড় হতে পারেনি, গাছটা তার আগে মরে গিয়েছে। তো সেটা দিয়ে ভাবছিলাম যে কি করা যায়। তো পরে মাথায় আসলো যে এই লাউটাকে কুচি করে ভাজি করি, আলুর সাথে মিক্সড করলে কেমন হয়। তো এই তো সব কিছু কুচি করে কেটে নিয়েছি, লাউ এবং আলু। আর ভাবছিলাম যে বরবটি দিয়ে আলুর সঙ্গে মিক্সড করে রুই মাছ দিয়ে রান্না করব। তাই তো এখন রান্না চড়িয়ে দিব। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি প্রথমে রুই মাছটার জন্য বরবটি রান্না করব প্রথমে। তো সেই জন্য প্রথমে হাঁড়িতে পেঁয়াজ কুচি, রসুন পেস্ট আর টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি। তো টমেটো কিন্তু আমি পরে আরও কিছু দিব। তো টমেটো পেঁয়াজের সঙ্গে দিলে কিন্তু ঝোলটা একটু গ্রেভি হয়, মানে খেতে ভালো লাগে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি এক পাশের চুলায় বরবটিটার জন্য মশলা বসিয়ে দিয়েছি, আর এক পাশের চুলায় আমি ভাজিটাকে করব। তো একসঙ্গে আমি দুটোকেই আপনাদের দেখার সুবিধার্থে পাশাপাশি করছিলাম, কিন্তু ভাবলাম যে একটু কাছাকাছি দেখালে ভালো লাগবে বা বুঝতে পারবেন। তো প্রথমে আমি লাউ ভাজিটাকে করব। তো লাউ ভাজিটার পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা হওয়ার পর আমি এর সঙ্গে এখন লাউ আর আলু কুচিটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে বেশ কয়েকটা কাঁচামরিচও দিব। আমি এই লাউটাকে কিন্তু আজকে এর সঙ্গে একটা ডিমও দিব, আপনারা চাইলে ডিম ছাড়াও খেতে পারেন, আর খুবই সুস্বাদু হয়েছে। খেয়ে দেখবেন। আমার লাউটা যদি বড় হতো আমি আলু দিতাম না, লাউটা কম ছিল বিধায় কিন্তু আমি আলুটা অ্যাড করেছি। তো এখন এর সঙ্গে আমি 4-5টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি, আর খুবই সামান্য পরিমাণে হলুদ পাউডার দিয়ে দিলাম, আর লবণটা তো আমি আগেই দিয়েছি। তো এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে তারপরে কম আঁচে এটাকে ঢেকে সিদ্ধ করে তারপর রান্না করতে হবে। তো এই তো আমার সব কিছু দেওয়া শেষ, ওটাকে ঢেকে রাখলাম, আর চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হবে। তো এখন আমি চলে আসলাম আমার বরবটি রান্নায়। তো এখানেও আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ আর ধনে পাউডার, আর সামান্য একটু জিরা পাউডারও দিব। তো খুব বেশি দিবেন না, আপনারা যে যেরকম মশলা খেতে চান বা সবজির পরিমাণ বুঝে দিবেন। তো আমিও সেভাবেই দিচ্ছি, আর পানিটা দিয়ে দিলাম একটু। মশলাটা যখন কষে আসবে তখন আমি এর সঙ্গে সবজিগুলো অ্যাড করে দিব। তো আমার মশলাটা কিন্তু দেখলেন ঘন হয়ে আসছে, পানিটা কমে আসছিল, মানে মশলাটা কষে এসছে, তাই আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে কেটে রাখা সবজিগুলো। তো সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করতে হবে। তো বেশিক্ষণ লাগবে না, আমার আলুটাও গার্ডেনের আর সবজিগুলো তো ফ্রোজেন ছিল, তাই সিদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর এভাবে বরবটি রান্না করে খেলে খুবই মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। আর যে কোনো মাছ দিয়েই খেতে পারেন, আমি তো রুই মাছ দিয়ে করেছি। তো এই তো আমার লাউ ভাজিটাও মোটামুটি হয়ে আসছে। তো কিছু টাইম নেড়ে চেড়ে দিতে হবে, পানিটা যখন শুকিয়ে আসবে তখনই হয়ে যাবে আমার ভাজিটা। পানিটা না দিলেও হয়, তারপর আমি একটু দিয়েছি যাতে লাউটা শক্ত না থেকে যায়। তো এই তো একবার ভাজি নাড়ছিলাম, একবার আমার সবজিটা নাড়ছি। তো এইভাবে করে কিছু টাইম নাড়াচাড়ার পর আমি সবজির মধ্যে পানি অ্যাড করব। তো ভাজিটাকে এক ফেকে দেখে নিচ্ছি, এখন আমি এর সঙ্গে ডিমটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা ডিম ইউজ করেছি, তো আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। আর এখানে বেশ কিছু ধনেপাতা অ্যাড করব। তো আমার সবজিটা কিন্তু হয়ে আসছে। তো এখন আমি এর সঙ্গে মাছগুলো দিয়ে পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। তো এই তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। তো আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, ভালো লাগবে আশা করি। তো কড়াইটাকেও ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা এটার মধ্যে দিয়ে দিলাম।
তো এই তো বাকি যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম, আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর সামান্য ধনেপাতাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব। আর বেশিক্ষণ রাখতে হবে না, তাই পানিটা মোটামুটি সমান সমানই রাখলাম, কারণ আমার সবজিটা কিন্তু হয়ে আসছে। জাস্ট সামান্য 2-3 মিনিট বা 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর শেষের দিকে আমি আবার কিছুটা ধনেপাতা অ্যাড করব। তো এই তো আমার ভাজিটাকেও দেখে নিচ্ছি, ভাজির পানিটাও কিন্তু শুকিয়ে আসছে। তো আমি এই পর্যায়ে আরও কিছু ধনেপাতা অ্যাড করে এটা চুলাটাকে বন্ধ করে রাখবো। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর ভাজিটাও খেতে খুব টেস্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, লাউ ভাজি খুব টেস্ট হয়। আর যদি মন চায় আলুও অ্যাড করতে পারেন। তো আমার কিন্তু এই প্রথমবারের মতো খাওয়া, আমার কাছে ভালোই লেগেছে। আমি এর আগে লাউ ভাজি কখনো খাইনি। তো কচি লাউ ছিল যেহেতু, ফেলতেও মন চায় নাই, গাছের লাউ, গাছটা মরে যাওয়াতে আসলে খাওয়া। তরকারি রান্না করলে খুবই কম হতো, তাই ভাবলাম ভাজি করি। তো এই তো আমার সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি। তো একটু সল্টও অ্যাড করলাম। তো আমার সবজিও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে রাখবো। তো এই তো আমার সব রান্নাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমার লাউ ভাজি আর বরবটি রান্না খুবই সুস্বাদু, আর আগের ছিল পুঁটি মাছ রান্না, মানে সরপুঁটি। তো এই তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এই কয়েকদিন ওয়েদারের অবস্থা খুবই বাজে ছিল, এখন কিন্তু বিকেল টাইম, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। অন্য সময় কিন্তু রাত 8টা অবধি মানে রোদ থাকে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।